জানো বাবা, কাল মেজে বৌদির ভাই এসেছিল। ও, ওই ফাজিল ছোড়াটা যে নিজেকে টাটা বিড়লা ভাবে। কাল যখন মেজে বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি যেন একটা পড়া শব্দ হলো বড় বউ। কি ভাঙলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। রাজু হঠাৎ এসে গায়ের উপর তা লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। এই মা, এই হারামজাদা, কি করেছিস রে? কি করেছিস? বল বল, কি করেছিস? কি করেছিস? কি কাপ ভেঙেছিস? যা শিগগির ঘরে। ও মেজো বউ, মেজো বউ, দেখে যাও সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? দেখো। ও মা, দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস, আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই। তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ। কি চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার তোমরা ওকেই বলো। আসছে। কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজে বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজে বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। ছড়াপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই। এর জন্য মা বাবার কাছ থেকে শিক্ষা নিতে হয়। স্বামীকে শ্রদ্ধা করো, ভক্তি করো। কি সাত সকালে সকালে মিলে এত চেঁচামেচি শুরু করেছে কেন? কি হয়েছে? আমি তো নাকি পাজি শাশুড়ি, বড় বউকে সহ্য করতে পারি না, অকারণে বকাবকি করি। তোমার কাছ থেকে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি গিন্নি। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি, তো আমি তোমার চরিত্র হাড়ে হাড়ে জানি। এখন কি হয়েছে তাই বলো তো। শুনলি শুনলি তো বাবার কথা শুনলি? হ্যাঁ, ও বাবার কথা শুনেছে, এখন তোমার কি বক্তব্য তাই বলো তো। জানো বাবা, কাল মেজে বৌদির ভাই এসেছিল। ও, ওই ফাজিল ছোড়াটা যে নিজেকে টাটা বিড়লা ভাবে। টাটা বিড়লা না হতে পারে, ও জাহাজের ক্যাপ্টেন। দেখো দেখো, ক্যাপ্টেন খালাসি খালাসি সারা বছর জলে জলে ঘুরে যখন এক একজন এসে ডাঙায় পা দেয়, অমনি তারা কাপ্তান হয়ে যায়। অমন কাপ্তান আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। আপনি তো ও কথা বলবেনই, বড় ছেলে বড় বউয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমি কিছুই দেখতে পাই না মেজো বউ, তবে শুনতে পাই। তোমাদের সবার কথা আমি শুনতে পাই। যদি দেখতে পেতাম তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজাটা তোমাদের অনেক আগেই দেখিয়ে দিতাম। কি তুমি এত বড় কথা বললে?
কেন? ও, বাবু রাগ হয়েছে, হাম্পানে লেগেছে? তো বাড়ি থেকে বেরিয়ে যা না, দেখবো কেমন বাপের বেটা। বাবা, তুমি কি গো, সাত সকালে ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে? আমার কাছে এখন সকাল সন্ধ্যে সবই সমান গিন্নি। তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে নাকি? তোমার এই পুরনো বাড়ির ওপর আমার এতটুকু লোভ নেই। আমার বাড়িটা শেষ হোক, আমি চলেই যাব। আমিও যাব তোদের সঙ্গে। থাকুন উনি, ওর বড় ছেলে আর ওই বড় বউকে নিয়ে। তুমিও বাড়ি পাল্টাবে? পাল্টাও, তবে আমি বলি কি গিন্নি, এই বয়সে বারবার বাড়ি না পাল্টে চরিত্রটা একবার পাল্টাও, তাহলে জীবনে আর বাড়ি পাল্টাতে হবে না। হাঁ করে দাঁড়িয়ে থাকলেই বুঝি চলবে? অনেক কাজ পড়ে আছে, সারো গিয়ে। বেলা তো আবার কম হলো না। দয়া করে আমাকে এক কাপ চা করে দিও, ওই হাতল ভাঙা কাপে হলেই হবে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। খাবার দাওয়া বলে যেন আবার বসে থাকতে না হয়। মা মা মা